একজন সাদা মনের মানুষ কেমন হয় সেই আগ্রহ থেকে আপনার কাছে আসা। আসলে আপনি কি করেন? আমি এই স্কুলে শিক্ষকতা করতাম। এখন তো 65 বছর বয়স হয়েছে, বুঝতেই পারেন রিটায়ার করেছি কত আগে। তবু অভ্যাসবশত এই স্কুলে আসি, দুটো একটা ক্লাসও নেই। তাছাড়া আমার লাইব্রেরি আছে, লোকজনকে পড়াশোনা উদ্বুদ্ধ করি এবং বই পুস্তক দেই, আবার ফেরত নেই। আপনার শরীর স্বাস্থ্য কেমন? অসুখ বিসুখ? অসুখ বিসুখ তো তেমন কিছু নেই, তবে বয়স হয়েছে তো, তাই আগের মতো আর শক্তি পাই না। অসুখ বিসুখ কখনো হয় না আপনার? না, সাধারণ জ্বর টর হয়েছে, কিন্তু আপনাদের বয়সে অনেক ঝরঝরে ছিলাম, এখনো সুস্থ আছি। আপনি বললেন যে আপনি এই স্কুলে শিক্ষকতা করেছেন, তো আপনার আয় তো ছিল সামান্য। এই সামান্য আয়ে আপনাদের কাছে যেটা সামান্য, আমার কাছে সেটা অসামান্য। ঠিক বুঝলাম না। হয়তো ভাবছেন সুখ স্বাচ্ছন্দ্যের জন্য টাকা পয়সা দরকার খুব, আসলে লাগে না। অবাক হচ্ছেন? তাহলে কথাটা খুলেই বলি, শোনেন। আমি মাসে 4000 টাকা বেতন পেতাম সর্বসাকুল্যে, কিন্তু ওতে আমি খুব সুখী ছিলাম। মাত্র 4000 টাকা বেতন? এত অল্প আয়ে তো আপনার সংসারে অভাব অনটন লেগে থাকারই কথা। অনটন মনে করলি অনটন, অবশ্য সারা মাস আমার টেনে টুনে চলতো। কিন্তু ওই যে প্রথম সপ্তাহে বেতন পেতাম, তা দিয়ে একটা বড় বাজার করতাম। তখন আমার বাড়িতে একবার আনন্দের হাট বসে যেত। আমার স্ত্রী উঠানে বসে মাছ করতেন, আর ছেলেমেয়েরা আনন্দে আত্মহারা হয়ে যেত। অধিক রাত পর্যন্ত এই রান্না করে একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করতাম। সেই উঠোনেই পাটি বিছিয়ে সবাই মিলে গান করত। সেই তৃপ্তি, সে আনন্দের কথা আমি বলে বোঝাতে পারবো না ভাই। ওই এক রাতের আনন্দ সারা মাস কষ্ট করার শক্তি জোগাতো। তাই দেখেন, আল্লাহ তাআলা আমাকে সব দিয়েছেন, সয় সম্পত্তি, মান সম্মান, যশ সব দিয়েছেন, কিন্তু একটি জিনিস তিনি আমাকে দেননি, সেটা হচ্ছে সুস্থতা। নিজের ইচ্ছে মতো পছন্দ মতো কোনো জিনিস খেতে পারি না। আচ্ছা, কি ব্যবসা করেন আপনারা? এই তো আমাদের ওই এক্সপোর্ট ইম্পোর্ট, তারপর ভূমি ব্যবসা, তারপর রিয়েল এস্টেট, এইসব আর কি। কিছু মনে করুন না, আপনার ফ্যামিলিতে কে কে আছে? কেউ নেই। স্ত্রী, সন্তান? না। আপনার? ওই একই রকম। তাহলে এত সম্পদ দিয়ে কি করেন? একটু আরাম আয়েশে থাকার জন্য, মানে একটু বিলাসবহুল জীবনযাপন করতে তো। কিন্তু জীবনে তো ভাই আপনার শান্তি নেই। না। না শরীরে, না মনে, তাহলে বিলাস কোথায়? আচ্ছা, আপনারা যে এত জমি জমা, দালান কোঠার ব্যবসা করেন, এগুলো কি আপনার পৈতৃক সম্পত্তি না নিজের? না, নিজের। সৎ ব্যবসা? না, ধরেন যে ব্যবসা তো ব্যবসায়ী, আর ব্যবসা করতে গেলে তো একটু এদিক ওদিক করতেই হয়। আমার কাছে যখন এসেছেন, একটু মন খুলে কথা বলুন। আপনাদের ওই এদিক ওদিকটা আসলে কি? আপনাদের ব্যবসার কারণে কি অন্যের ক্ষতি হয়েছে? জি, তা তো কিছু হয়েছেই। যেমন ধরুন, আমি ওই গাজীপুরে 30 বিঘা জমি কিনলাম, ওই 30 বিঘার লাগোয়া আরো 20 বিঘা জমি আমি দখল করে ফেললাম, কিন্তু জমিটা কিন্তু আমি নিজের নামে রাখিনি, আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছি। আমার বিশ্বাস যে ব্যবসায় সফলতা পেতে হলে এরকম একটু ডান বাম করতেই হয়। তা তো একটু লাগে। ভাই সাহেব, সমস্যাটা ওইখানে। আপনি যেটা বিশ্বাস করেন সেটাকে সত্য বলে মনে করেন, আর আমি ঠিক তার উল্টো, যেটা সত্য সেটাই আমি বিশ্বাস করি। আচ্ছা, একবারও কি ভেবে দেখেছেন যে মানুষগুলো ঠকেছে, বঞ্চিত হয়েছে, তাদের অভিশাপ কতটা লাগতে পারে আপনাদের জীবনে? সমস্যাটা ওইখানে। আপনি যেটা বিশ্বাস করেন সেটাকে সত্য বলে মনে করেন, আর আমি ঠিক তার উল্টো, যেটা সত্য সেটাই আমি বিশ্বাস করি।
কথাটা খুবই সাধারণ, কিন্তু এই বোধটাই গোটা জীবনটাকে উল্টো পথে নিয়ে যেতে পারে। আমি এখন যে পথে চলতে চাচ্ছি, আপনি যেটা বিশ্বাস করেন সেটাকেই সত্য বলে মনে করেন, কিন্তু আমি যেটা সত্য শুধু সেটাকেই বিশ্বাস করি।